প্রায় ২ বছর আগে রাজধানীর বাড্ডায় মা মাহমুদা হক ওরফে বৃষ্টি ও তার ১০ বছরের মেয়ে সানজা মারোয়া হত্যার ঘটনাটি ছিল বেশ আলোচিত। মা মেয়ে হত্যা মামলার আসামি মাহমুদার স্বামী এস.এম. সেলিম চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্ট থেকে জামিন পান। জামিনে মুক্ত হয়ে তিনি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। বিয়ের জন্য কনে দেখাও হয়ে গেছে। পুলিশের অভিযোগপত্র অনুযায়ী পারিবারিক কলহ থেকে ২০২৩ সালের ১৩ জুন রাত ১০:৩০ থেকে ১৪ জুন দিবাগত রাত ২:৩০টার মধ্যে পরিকল্পিতভাবে মা মেয়ে হত্যার ঘটনাটি ঘটে। হত্যার জন্য সেলিম গরুর দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। এই দুধ পানে তার স্ত্রীর পাশাপাশি সন্তানের মৃত্যু হয়। জামিনে মুক্ত হয়ে বিয়ের প্রস্তুতি নেওয়ার কথা নিজেই গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন সেলিম। তবে এলাকাবাসীর ভাষ্য, সেলিম ইতিমধ্যে বিয়ে করেছেন। তিনি নববধূকে নিয়ে নিজের পৈতৃক ফ্ল্যাট ছেড়ে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়েছেন। সেলিমের জামিনে মুক্ত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মাহমুদার পরিবারের সদস্যরা। মাহমুদার মা জুই বেগম গণমাধ্যমে বলেন, এভাবে খুনের আসামি যদি জামিন পেয়ে যান, বিচার না হয়, তাহলে ঘরে ঘরে খুন হবে। সেলিমের জামিন বাতিল করে তার বিচার ও শাস্তির দাবি জানান জুই বেগম। তার আশঙ্কা, সেলিম দেশের বাইরে পালিয়ে যেতে পারেন। কিভাবে ঘটিয়েছিল ঘটনা? মামলার এজাহার ও অভিযোগপত্র থেকে জানা যায়, ২০২৩ সালের ১৪ জুন দিবাগত রাত ২:৩০টার দিকে মাহমুদার দ্বিতীয় বোন মারিয়া হককে মুঠোফোনে কল করেন সেলিম। তিনি বলেন, স্ত্রী মাহমুদা ও মেয়ে সানজা কোনো সাড়া দিচ্ছেন না। দুজনের শরীর শীতল হয়ে গেছে। মাহমুদার এই বোন ময়মনসিংহে নিজের শ্বশুর বাড়িতে থাকায় তিনি ফোন করে বিষয়টি ঢাকায় তার মামা ও ফুফুদের জানান। তারা রাজধানীর মেরুল বাড্ডায় অর্কিড জামশেদ টাওয়ারে সেলিম মাহমুদার ফ্ল্যাটে যান। দেখেন, মাহমুদা তার শয়নকক্ষের বিছানায় মৃতর অবস্থায় পড়ে আছেন। পাশের কক্ষের বিছানায় মৃতর অবস্থায় পড়ে আছে সানজা। সে সময় সেলিম জাতীয় জরুরি সেবা নম্বরে ৯৯৯ কল করে বাসায় অ্যাম্বুলেন্স আনেন। তিনি ও মাহমুদার পরিবারের সদস্যরা মা মেয়েকে মাহমুদা ও সানজা নিয়ে রামপুরার ফরাজি হাসপাতালে যান। হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে মাহমুদা ও সানজাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে পুলিশ এসে হাসপাতাল থেকে সেলিমকে আটক করে। মা মেয়ে হত্যার ঘটনায় মাহমুদার বাবা মোহাম্মদ মোজাম্মেল হক বাদী হয়ে সেলিমকে আসামি করে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন। মাহমুদার বাবা পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক ছিলেন। তার ৪ মেয়ের মধ্যে মাহমুদা ছিলেন বড়। মোজাম্মেল এজাহারে অভিযোগ করেন, ১৪ বছরের বিবাহিত জীবনের মধ্যে ৩ বছর ধরে হত্যার আগের পারিবারিক কলহ চলছিল মাহমুদা সেলিমের। এর জেরে মাহমুদাকে নির্যাতন করতেন সেলিম। এই মামলায় গ্রেপ্তারের পর সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ সূত্র ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী জবানবন্দিতে তিনি স্ত্রী মেয়েকে হত্যার কথা স্বীকার করেন। তিনি বলেন, স্ত্রী তাকে মানসিকভাবে নির্যাতন করতেন। সে ক্ষোভ থেকে তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মাহমুদা গরুর দুধ পান করতেন। সেই সুযোগ তিনি নেন। ওষুধের দোকান থেকে তিনি সেলিম ঘুমের ট্যাবলেট কিনে এনে দুধের সঙ্গে মিশিয়ে দেন। তবে শুধু স্ত্রীকে হত্যার উদ্দেশ্য ছিল তার। সন্তানও যে দুধ পান করবে তা তিনি বুঝতে পারেননি। মা মেয়ে হত্যার ঘটনার ১ সপ্তাহ পর ২০২৩ সালের ২১ জুন মাহমুদার মামা সোহেল শিকদারের বাড্ডার বাসায় গিয়েছিলেন এই প্রতিবেদক। সে সময় বাড়িটিতে মাহমুদার মা ও ছোট সন্তান সারিম ছিলেন। সারিম সারাক্ষণই কান্নাকাটি করছিল। মাহমুদার মামা সোহেল শিকদার সম্প্রতি প্রথম আলোকে বলেন, সেলিমের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে সেলিম মাহমুদার দাম্পত্য কলহ চলছিল। এর আগে করোনা মহামারীর সময় ফরিদপুরে গিয়ে এক মেয়েকে বিয়ে করেছিলেন সেলিম। অল্প সময়ের মধ্যে সে বিয়ের বিচ্ছেদ হয়। মাহমুদাকে হত্যার আগেও এক নারীর সঙ্গে সেলিমের সম্পর্ক চলছিল। সেই মেয়েটিকেই সেলিম বিয়ে করে থাকতে পারেন। হত্যার ঘটনার সময় মাহমুদা সেলিম দম্পতির ছোট ছেলে সারিম মারওয়ানের বয়স ছিল ৯ মাস। ঘটনার পর থেকে ছেলেটি তার নানা নানির সঙ্গে মুন্সিগঞ্জে থাকে। ছেলেটির বয়স এখন প্রায় ২.৫ বছর। তার নানি জুই বেগম প্রথম আলোকে বলেন, মা মাহমুদা আর বোনের সানজা কথা জিজ্ঞেস করলে শিশু সারিম আকাশের দিকে আঙুল তুলে আধর স্বরে বলে, আম্মু আকাশে, আপু আকাশে।